নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে এনসিপি। এ নিয়ে বক্তব্য রাখছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিষয়টি বলেছি, সেখানে জাতীয় নাগরিক পার্টির যে প্রস্তাবনা এর আগেও ইলেকশন কমিশনে এসে দিয়ে যাওয়া হয়েছিল, সেটি সম্পর্কে আমরা আমাদের জোর দাবি জানিয়েছি যাতে প্রবাসীদের ভোটাধিকার যে কোনো মূল্যে রক্ষা করা হয়, এবং ওনারা এখনো সিদ্ধান্ত নেয়নি যে কোন প্রক্রিয়ায় প্রবাসী ভোটাধিকারটা নিশ্চিত করা হবে। ওনারা বলেছেন এটা দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হবে। যদি আপনাদের প্রশ্ন থাকে। বাংলাদেশের নির্বাচন কমিশনের যে আইন, আমরা সেই আইনগুলো পর্যালোচনা করেছি। আমরা দেখেছি সেই আইনগুলোতে এই ধরনের কোনো বাধা নিষেধ নাই। জাতীয় ফল হিসেবে কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে অলরেডি রয়েছে। সো সেক্ষেত্রে আমরা কোনো সমস্যা দেখিনি বলে আমরা এটিতে আমরা আবেদন করেছি। এবং জাতীয় প্রতীকের একটা কথা আসছে, জাতীয় প্রতীক কিন্তু কেবল শাপলা নয়, শাপলা, ধানের শীষ, তারকা এগুলো মিলিয়ে কিন্তু জাতীয় প্রতীক। সেক্ষেত্রে আপনারা দেখবেন ধানের শীষ এবং তারকা বা তারা এই দুটি দলের মার্কা হিসেবে রয়েছে। ফলে সেক্ষেত্রে কোনো ধরনের আইনগত সমস্যা আমরা দেখি না। নির্বাচন কমিশনের সাথেও আমরা এই বিষয়ে কথা বলেছি। আমরা শাপলাকে মার্কা হিসেবে নিয়েছি, যে শাপলা গ্রাম বাংলার আমাদের যে সাধারণ মানুষ, আমাদের যে নদীমাতৃক বাংলাদেশ, আমাদের যে খেটে খাওয়া মানুষ, তাদের সকলের কাছে পরিচিত একটি বিষয় হচ্ছে শাপলা। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেহেতু সাধারণ মানুষের, সাধারণ জনগণের দল হিসেবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং সাধারণ মানুষের জন্য তারা কাজ করবে, রাজনীতি করবে, সেই জায়গা থেকে বিবেচনা থেকে আমরা শাপলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা আবেদন করেছি শাপলার জন্য। এখানে এটা যেটা বলেছিলেন, একটি দলের কথা বলেছিলেন, ওনারা অলরেডি একটা প্রতীক পেয়েছে এবং এক্সিস্টিং যে প্রতীকগুলো আছে সেগুলা থেকে ওনারা আবার নিষ্পত্তি যদি হয়ে যায়, বর্তমানে ওনারা যে প্রতীকটা চেয়েছে এটা নাই, ফলত এটা দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত। ভবিষ্যতের যে প্রতীকগুলা আমরা চেয়েছি নির্বাচন কমিশন অন্তর্ভুক্ত করুক, কারণ বাংলাদেশের যে প্রতীকগুলো বর্তমানে রয়েছে এখানে আমরা ভালো কোনো প্রতীক দেখতে পাই না। ফলত সেখান থেকে আসার পরে তখন ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে ওনার যে পদ্ধতিগত একটা ভুল ছিল সেটা সবাই এখন লেখালেখি করতেছে, কথা বলতেছে, সেইটা নিয়ে আমরা কোনো সমস্যা হবে বলে মনে করি না। সেখানে সিইসির কাছে নিশ্চয়ই আপনারা আপনাদের প্রতীক নিয়ে আলোচনা করেছেন। প্রতীক নিয়ে মানে সিইসির সাথে আলোচনা হয়েছে কিনা, হয়ে থাকলে উনি আপনাদেরকে আইনি বাধার বিষয়ে কোনো কিছু নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে এনসিপি। সে বিষয়ে ব্রিফিং করছিল এনসিপি। আমরা এতক্ষণ সেই ব্রিফিংয়েই ছিলাম।